হ্যালো, ওয়েলকাম টু উই স্পট ইউ। আমাদের সাথে আছে আজকে পরিণীতা জুটি, মানে যেই জুটি ইতিমধ্যেই দর্শকদের কাছে বেশ ভালোবাসা পাচ্ছে। তো সবার আগে বলো কেমন আছো? হ্যাঁ, আমরা তো ফিডব্যাক দেখতে পাচ্ছি, তোমরাও ফিডব্যাক দেখতে পাচ্ছ। ইভেন কেমন, মানে দর্শকদের ফিডব্যাক কেমন পাচ্ছ? ডেফিনেটলি খুব ভালো ফিডব্যাক পাচ্ছি অ্যান্ড আশা করবো যে এই ফিডব্যাকটা আরও বাড়বে। ভালো খারাপ সবটাই আমরা চাই ফিডব্যাক, অ্যাজ এ ফিডব্যাক আসুক আমাদের কাছে। খারাপ হলে আমরা ডেফিনেটলি ওটাকে ইমপ্রুভ করার চেষ্টা করবো, আর ভালো হলে তো ডেফিনেটলি সেটা কন্টিনিউ করার চেষ্টা করবো। প্রথম কাজ বরাবরই স্পেশাল হয়, সেরকমই স্পেশাল কাজ দর্শকদের থেকে কি ফিডব্যাক পাচ্ছ? প্রথম দিকে একটু অসুবিধা হয়েছিল, সবাই অ্যাকসেপ্ট করতে পারে না নতুন নতুন যেহেতু, কিন্তু আস্তে আস্তে এখন ভালোই ফিডব্যাক পাচ্ছি। তো ওটা একটা কনফিডেন্স, একটা বুস্ট দিচ্ছে, তো মোটিভেশনটাও আসছে। তো আরও ভালো কাজ করতে পারি যেন আরও দর্শকের ভালো লাগে, সেটাই চেষ্টা করছি। পাশে যে দাঁড়িয়ে আছে সে তো ইন্ডাস্ট্রিতে বেশ অনেক দিন ধরে কাজ করছে, কি টিপস দিচ্ছে? এটা সবাই প্রশ্নটা কেন করে? সত্যি বলে দাও, আমি কি টিপ দিই? কোনো টিপ না, ওরকম কোনো টিপস দেয় না, লিটারালি সত্যি কথা বলছি। হ্যাঁ, বাট টিপ দেওয়ার প্রয়োজন পড়ে না। গাইডেন্স তো কিছু গাইডেন্সের জন্য ডিরেক্টর আছে, গাইডেন্সের জন্য ডিকশন টিচার আছে, আরও অনেকেই আছে যারা আমার থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্সড। তো তারা ওকে গাইড করছে, খুব সুন্দরভাবে গাইড করছে। তো আমার মনে হয় না অ্যাজ সাচ আমার কোনো টিপ দেওয়া দরকার, আর আমি সব জেনে বসে আছি আর আমি ওকে টিপ দেবো, সেই জায়গায় আমি নিজেকে একদমই মনে করি না। আমি আমার পুশটা ডেফিনেটলি, হ্যাঁ, মানে সিনের মধ্যে ধরো হচ্ছে না কোনো সিন, তখন কিছু মানে কি বলবো, কি বলে, বেসিক হ্যাঁ, যেগুলো হওয়ার কথা, হ্যাঁ, এনকারেজ, এক্স্যাক্টলি এনকারেজ করে, ওটা আছে। এইটাই টিপস বলতে পারো। একটা হই হই রই রই বিয়ে বাড়ি কাটালে, সাথে আজকে দেখতেই পেলাম যে ভাত কাপড়ের শ্যুট হচ্ছে, মানে কতটা মজা হচ্ছে? আমি এখনো মজা করছি না, কারণ আমি এখনো শটেই যাইনি। তো আমি সকালে এসছি, বাট এখনো আমি ওয়েটই করছি। তো জানি না ও কি সিন করেছে, ওকেই জিজ্ঞাসা করো। আমার সেরকম না, আমার সকাল সকাল এসে কান্নাকাটি সিন করতে হয়েছে, ভোরে ভোরে কাঁদতে হয়েছে। 3 পাতা পুরো আমার ডায়লগ, মানে শুধু লম্বা লম্বা, কার কেউ না, আমি নিজের মনেই বকে যাচ্ছি। মনোলগ লিটারালি মনোলগ, পুরো কেঁদে ভাসিয়ে অবস্থা খারাপ সকাল সকাল এসে, এটা চলছে। নতুন প্রোমোতে দেখা গেল যে বিয়ে দেওয়ার জন্য দাদু বেশ তোড়জোড় করছে, আর দাদুর সাথেও কথা হলো। দাদু বলছে আমি পারুলের কষ্ট কিছুতেই মেনে নিতে পারছি না, পারুলের এত অপমান মেনে নিতে পারছি না। আর সেটা মেনে না নিতে পেরে আমাদেরকে পুরো কষ্টে ফেলছে। মানে আমার ইচ্ছের বিরুদ্ধে সব কাজ হচ্ছে, সেটা রায়নের একদমই পছন্দ হচ্ছে না। বিকজ আমি খুব ফ্রি স্পিরিটেড, তো আমি অনেক কিছু আগেনস্টে থাকি দাদুর। বাট দাদু খুব অ্যাডামেন্ট যে আমি এইভাবেই চাইছি লাইফ লিড করো তোমরা, সবাইকেই ডমিনেট করার চেষ্টা করে। বাট দাদু নিজের জায়গা থেকে হয়তো ঠিক আছে, দাদু সবাইকে একটা জয়েন্ট ফ্যামিলিকে একসাথে নিয়ে চলাটা খুব ডিফিকাল্ট আজকের টাইমে, বাট দাদু সেটা ধরে রাখতে চায়। তো তার জন্য একটু স্ট্রিক্ট, অবভিয়াসলি হেড অফ দ্য ফ্যামিলি স্ট্রিক্ট হতেই হবে, না হলে ফ্যামিলি স্টিক করে না। তো দাদু নিজের জায়গায় ঠিক আছে, এবার আমিও মনে করি যে এই টাইমে এইভাবে ফোর্স করে কিছু করানো যায় না। বাট এই টাসেলটা তো আমাদের শোয়ের ইউএসপি, ওর সাথে টাসেল আমার, আর আমার দাদুর সাথে টাসেল, এইটাই আমাদের শোয়ের ইউএসপি। তো এটা চলতে থাকবে অ্যান্ড দেখা যায় কীভাবে স্টোরি আনফোল্ড হয়। তো লেটস সি। গল্পের অগ্রগতি কোন দিকে এগোচ্ছে, আর সব শেষে দর্শককে কি বলবে? গল্পতে তো এখন যেহেতু রায়ানের দিদির বিয়ে তো হয়ে গেছে প্রায় শেষের দিকে, এখন নতুন টুইস্ট আসতে চলেছে আমার বিয়ে নিয়ে, যেটা প্রোমোতে অলরেডি দেখানো হয়েছে, বা সেটা কিভাবে হচ্ছে কিনা হচ্ছে সেটার জন্য তো দেখতে হবে। পরিণীতা রোজ রাত 8টায় জি বাংলায়, আর মন ভরে ভালোবাসা দিতে হবে। অ্যাবসলিউটলি, ইটস বিন এ গুড স্টার্ট ফর আস। তো খুব ভালো অ্যাপ্রিসিয়েশন পেয়েছি, তো এটাই আমরা কন্টিনিউ করতে চাই অ্যান্ড আরও বেটার করতে চাই, এটাই বলবো। অ্যান্ড কিপ সাপোর্টিং আস, এত ভালোবাসা দিয়েছেন ইনিশিয়ালি আমাদেরকে, তো আরও বেটার করবো আমরা, আরও ভালোভাবে আপনাদের এন্টারটেইন করার চেষ্টা করব।